নবী আমার নহরের ফতুল জগত করলেন অজালা নবী আমার নহরের ফতুল জগত করলেন অজালা আরো ঝাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদে ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। জিকির মানে কি জানেননি? জিকির অর্থ হলো স্মরণ করা। কি করা? সুবহানাল্লাহ বলছেন, এটাও জিকির। مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على محمد مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা মুহাম্মদে মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উড়ি যারে রাতের হাওয়া যাওরে সোনার মদিনায় এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
হাইরে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। প্রাণে বহুড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকে হাইরে, প্রাণে বহুড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাক হাইরে, প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা, গোনা করবো মাফ। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, বিশেষ করে আজকে গণিয়োগ জাগ্রত যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক 29তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন যারা করেছেন, এই সংগঠনের সদস্য, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সম্মানিত উপস্থিতি, আপনারা কি মনে করছেন রাত্র 12টা বেজে গেছে? আপনারা কি সেটা মনে করছেন যে রাত্র 12টা বেজে গেছে, ঘুমানোর কিছু সময় তো আমাদের কাছ থেকে হারিয়ে গেছে? এরকম কিছু ভাবতেছেন? এরকম কিছু ভেবে যদি এখানে বসে থাকেন, তাহলে আপনারা কিন্তু এখান থেকে কিছুই নিতে পারবেন না। আপনারা যদি মনে করেন, যে আমাদের জীবনের অনেক লম্বা একটা সময় রয়েছে যেটাকে বলা হয় আখিরাত, সেই সময়টাকে আমাদেরকে কি করতে হবে? মোকাবেলা করতে হবে। সেই প্রস্তুতির উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। তাহলে আপনাদের এখানে বসাটা কাজে লাগবে। আমি আপনাদেরকে বলি, আমার আলোচনার বিষয় যদিও একদিকে, কিন্তু আমি হেডলাইন দিয়েছি অন্যদিকে। আমার আলোচনার বিষয় কিন্তু দেওয়া হয়েছে, নির্ধারিত একটা বিষয় দেওয়া হয়েছে, আমি কিন্তু সেই বিষয়ের আলোকিক আয়াত তেলাওয়াত করিনি। এই কারণে করিনি, আমি আপনাদের এখানে এসেই আমি আপনাদেরকে বিচলিত অবস্থায় দেখেছি। কি অবস্থায়? দুরূদ পড়তেছি, জিকির করতেছি, আপনারা মনে হয় যে অন্যমনস্ক হয়ে আছেন। কিছু লোক দুরূদ পড়তেছেন, জিকির করতেছেন, যাদেরকে বলা হয় একেবারে 100% ইউ আর ভেরি উইক, মানে একেবারে দুর্বলের মতো। এটা কখনোই কোনো ইমানদার মুমিনের সাউন্ড হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমি অনেক দূর থেকে এসেছি, আমি অসুস্থ মানুষ। আজকে অনেক লম্বা সময় আমি যখন দুরূদ পড়ি, আপনারা কথা বলেন, মানে অত্যন্ত আফসোসের বিষয়, অত্যন্ত। আমি আপনাদের সবাইকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন অবর্ণনীয় সুখের জায়গা, যেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস, আমরা জান্নাত হিসেবে চিনি। এই জান্নাত আপনাদের আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন অবর্ণনীয় সুখের জায়গায়। সুখের জায়গায় কিন্তু সবার নসিবে নেই। আপনি পৃথিবীতে যতই গেটআপ দেখান না কেন, কিন্তু আপনার ঈমান আমলই আপনার কথা বলবে। সম্মানিত উপস্থিতি, এটা একটা ঐতিহাসিক, একটা ঐতিহ্যবাহী একটা প্রোগ্রাম। এই বছর 29তম, বিশাল অনেক লম্বা সময়, 2টি যোগ পার হয়ে গেল। কয় যোগ? 3 যোগ পার হয়ে গেছে, বিশাল। কিন্তু সেই তুলনায় আপনাদের মধ্যে যে এক্সপেরিয়েন্স থাকার কথা, অভিজ্ঞতা থাকার কথা,
সেটা আপনাদের মধ্যে দেখা যাচ্ছে না, উদাসীনতার মধ্যে আছেন। আমি আপনাদেরকে বলি, সম্মানিত উপস্থিতি, আমি যতক্ষণ পর্যন্ত এখানে আলোচনা করব আপনারা আমাকে টিচার মনে করতে হবে। এখানে আমি জানি আমার বাবার বয়সী, আমার উস্তাদ তুল্য, আমার মানে শ্রদ্ধাভাজন মুরব্বী অনেকেই আছেন, কিন্তু আপনাদেরকে মনে, এই তোমাদের সমস্যা কি? বেয়াদবের মতো আচরণ করতেছো, কথা বলবেন আপনারা, এটা আমার বিষয়, এটা ইজ পার্সোনাল ম্যাটার। আমি ওদেরকে শুরু থেকে ফলো করতেছি, দুরূদ পড়ছি, জিকির করছি, যথেষ্ট বেয়াদবি করেছ ওরা। টুপি তো নাই। আজকে মাহফিল, আমি তো মাহফিলের প্যান্ডেল দেখে, পরিবেশ দেখে আমি বিশ্বাস করি নাই, মুগ্ধ হয়ে গেছি, আমার ক্লান্তি দূর হয়ে গেছে। এত গরম আমার কাছে মনে হচ্ছে না, কারণ ওপারের গরমের তুলনায় এপারের গরম কিছুই না। কি মনে করেছেন আপনারা? এটা তামাশার জায়গা না। আমি বলবো আপনাদেরকে, আমি 3টা শর্ত দিব আপনাদেরকে, 3টা কন্ডিশন। কয়টা? রাত্র পার হয়ে যাবে আলোচনা করতে, আমার সমস্যা নেই। প্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আর থার্ড কন্ডিশন হলো, যদি আপনি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আপনি বাসায় চলে যান, এখানে বসে থেকে কোনো লাভ নাই। আমি যখন ইয়া নবী সালামু আলাইকা বলবো, মনে করবেন তাবারুকের টাইম হয়েছে, তখন এসে একটু নিয়ে যায়েন। কথা কি খারাপ বলছি? কথা বলেন না কেন? আপনারা এইটা নিয়ে তামাশা করতে করতে গোটা দুনিয়াটাকেই তামাশা মনে করছেন। একদিন নিজেই তামাশা হয়ে কবরে যাবেন, যেই কবরের পারে একটা লোকও যাবে না দোয়া করতে। কথা বলেন না কেন? আমি দুরূদ পড়তেছি। দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ। যেই দুরূদ না পড়লে নামাজের মতো এত বড় গুরুত্বপূর্ণ আমল পর্যন্ত আল্লাহর দরবারে পৌঁছায়। আমি সেই দুরূদ পড়েছি, আপনি কথা বলতেছেন, অবাক লাগলো আমার কাছে। অথচ দুরূদের ফজিলত জানেন? জানেন না। জানলে মানে পাখি যেভাবে গুনগুন করে স্থানান্তরিত হয়, আপনি সেইভাবে গুনগুন করে আপনি দুরূদ রাসূলের কদমে পৌঁছে দিতেন। বন্ধুরে আমার, দায়ামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, কোন নবীর প্রেমিক যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার যদি সে দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরো জোরে বলতে হবে। মাত্র 1000 বার। কতবার? মাত্র 1000 বার রাসূলকে ভালোবেসে যদি কেউ দরুদ পড়তে পারে, নবীজি বলেছেন সে মৃত্যুবরণ করার আগে জান্নাত দেখি পৃথিবী থেকে সে মারা যাবে। জুম্মার দিন, প্রত্যেকটা জুমার দিনে যদি মাত্র রাসূলকে ভালোবেসে 80 বার দরুদ পড়তে পারে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন তার 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এখনকার মানুষ তো 80 বছর বাঁচেও না, কিন্তু সওয়াব কিন্তু প্রতি জুমায় আপনি 80 বছরেরই পেয়ে যাবেন। এটা আপনার জন্য বিশাল একটা বেনিফিট। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে আপনারা কোন বুঝে, আমি যখন জিকির করতেছিলাম, আপনারা, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? আমাদের দেশে বর্তমানে ম্যাক্সিমাম লোক হার্টের প্রবলেম। আপনি যদি হার্ট অ্যাটাক থেকে বাঁচতে চান, বেশি বেশি করে জিকির করবেন। জিকির শব্দটা হলো আরবি, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এর চেয়ে চমৎকার আর গুড নিউজ কি কিছু হতে পারে? আমি পৃথিবীতে বসে বসে জিকির করব, আর আমার মাওলা তার জায়গায় বসে বসে আমার জিকির করবে। আমার চেয়ে বড় সৌভাগ্যবান আর কে হতে পারে? আপনারা কি আমার কথা রাগ হন? আমি কি আপনাদের শত্রু? আমি আপনাদেরকে শাসন করার অধিকার আমার আছে, যেহেতু আমি ইসলামী দ্বীনের রঙে রঙিন হয়েছি। আপনারা রং করবেন, আমরা যারা আছি, আমরা আপনাদেরকে কখনো ভালোবেসে, কখনো কিন্তু কঠোর ভাষায়, শক্ত ভাষায় আমরা কখনো আদর করব, কখনো শাসন। এই দুটোকে যে মেনে নিতে পারবে সেই হবে
100% সফল, ঠিক কিনা বলেন? আরো জোরে, আর একটু মহব্বতে। এই কথাগুলো বলতে হবে কেন জানেন? কারণ মনের ঘরে অনেক ময়লা জমেছে, আমাদের জং ধরেছে। কি ধরেছে? এই জং আমাদের হৃদয় থেকে মুছে ফেলতে হলে অবশ্যই আমাদেরকে সত্য, মিথ্যা, হ্যাঁ, না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আমাদেরকে ধারাবাহিকভাবে বলতে হবে। কথা কি বুঝে আসছে? আরো জোরে বলেন না। জিকির করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, আজকে কিন্তু আপনারা মাহফিলে আসেননি, আপনারা এসেছেন মাওলার জিকিরের জলসায়। কত মজার খবর! আমার নবীজি জানিয়ে দিয়েছেন, পৃথিবীতে যখন কোনো জলসায় বসে মালিকের জিকির করতে থাকে বান্দা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি তার চাইতে উত্তম জলসায় তার জিকির করি। কেউ যদি 1 বিঘা পরিমাণ জিকিরের জন্য আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে গজ পরিমাণে এগিয়ে আসে। কেউ যখন 1 হাত পরিমাণ জিকিরের জন্য এগিয়ে যায় রে, মালিক তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। কেউ যখন হেঁটে হেঁটে মালিকের দিকে যায় রে, মালিক তার দিকে দৌড়ে চলে আসে। এটা হাদিস শরীফ থেকে প্রমাণিত বন্ধু, আমার কোনো কথা নয়। এখন আপনাদের মধ্যে একটা প্রশ্ন জন্ম হতে পারে, বলে হুজুর আল্লাহ দৌড়ে আসবে কেন? তার এই কথার মানে হলো, আপনি আল্লাহর কাছে যত দ্রুত আল্লাহর কাছে পৌঁছাতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে দ্রুত গতিতে আপনাকে ধরা দিয়ে দিবে। আর যখনই ধরা দিবে রে, তখনই আপনি আমি হয়ে যাব আল্লাহর ওলি। আর জোরে, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ বলতে পারেন না? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছে, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তখন জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবী জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা মুহাম্মাদে ও সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। জিকির মানে কি জানেননি? জিকির অর্থ হলো স্মরণ করা। কি করা? সুবহানাল্লাহ বলছেন, এটাও জিকির। আলহামদুলিল্লাহ বলেছেন, এটাও জিকির। আল্লাহু আকবার বলেছেন, এটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, এটাও জিকির। কাউকে সৎ কাজের জন্য ডেকেছেন, এটাও জিকির। কাউকে অসৎ কাজের জন্য বারণ করেছেন, এটাও জিকির। নামাজ পড়তেছেন, সেটাও জিকির। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। আপনারা কি শারীরিকভাবে অসুস্থ না মানসিকভাবে? একটা উত্তর পাইছি, কোনোটাই না। আপনারা কিছু বলতে পারেন না? কোনোটাই না। আরো জোরে বলেন, কোনোটাই না। তো কোনোটাই যদি না হয়, রাসূল বলেছে, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। এখন আপনারা এমন ভাবে জিকির করছেন
জিকির ওই জিকিরটা উত্তম যেটা জবান এবং কলব দুটো মিলে যে জিকির করা হয় সেই জিকিরটাই হলো উত্তম জিকির। জিকির কিন্তু জবান দিয়েও করা যায়, কলব দিয়েও করা যায়, তবে দুটো মিলিয়ে যে জিকিরটা করা হয় সেটাই হলো উত্তম। এখন আমি যেহেতু জিকির নিয়ে বলছি, আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই। আমাদের যে এত সমস্যা, আমাদের কি সমস্যা শেষ আছে? প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব এখন বেকায়দায়, বিশ্বাস করেন? প্রত্যেকটা মসজিদের খতিব সাহেব এখন বেকায়দায় আছে। কারণ ইমাম সাহেব ওয়াজ করে একটা, মুসল্লি চলে আরেক দিকে, ঠিক না? ঠিক। এখন যদি নেক্সট টাইম আবার খতিব সাহেব ধরতে যায়, আবার খতিব সাহেবের চাকরি শেষ, ঠিক না? ঠিক। এই সমস্যার কারণ কি জানেন? এই সমস্যার কারণ হলো ইসলামের যে সঠিক চর্চা, সেই চর্চাটা আমাদের মধ্যে নেই। আমাদের চর্চা বেড়ে গেছে পৃথিবী নিয়ে। কি নিয়ে? সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা, একটা প্রতারণার জায়গা। কিসের জায়গা? এখন তো আপনারা অনলাইনে দেখছেন কিনা যে 15 লাখ টাকার ছাগলের জন্য বাবা ছেলের অস্বীকার করছে, কথা বলে না। আর এটা এক্সাম্পল তো দেখেন নাই? বিশেষ করে যুবক ভাইরা, তোমরা তো দেখার কথা বেশি। প্রেসারে পড়েছে এজন্য বাবা ছেলেকে অস্বীকার করেছে। এটা কিয়ামতের একটা আলামত। কিসের একটা? কিয়ামতের দিনের যে প্র্যাকটিক্যাল একটা আলামত আমরা এখনই দেখে ফেলেছি মরার আগে। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কথা বুঝেন নাই? আল্লাহই বলছে। কে বলেছে? আল্লাহ। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কি? কোনটাই কাজে আসবে না। তো কার জন্য ধোঁকা, এই প্রতারণা, সিটারি, বাটপারি আমরা কার জন্য করি? নেক্সট জেনারেশন যারা সন্তান সন্ততি তাদের জন্যই তো। কথা কয় না? আরে তাদের জন্যই তো। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরাতে আল্লাহ বলছে, এদেরকে দিয়ে তোমার কোনো ফায়দা হবে না। আপনার ফায়দা হবে ওই জায়গায় আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে বলেছে সেটা যদি আপনি যথাসময়ে করতে পারেন, তাহলে আপনার সফলতা মিলবে। যেমন আজকের এই জান্নাতের বাগান আপনাদেরই পুরো গ্রামবাসীর জন্য নেয়ামত। কারণ আমার ভাই আসছে চট্টগ্রাম থেকে, 100% মুসাফির। আমি যেখান থেকে আসছি আমিও মুসাফির। আপনাদের এখানে আপনাদের পীর সাহেবরা, আলেম ওলামারা, আপনাদের এখানে বুজুর্গ ব্যক্তিরা রয়েছেন। সম্মানিত উপস্থিতি, মেহমান এবং মুসাফির দুইজনের দোয়া কিন্তু আল্লাহ খালি ফিরায়। আপনাদের কি দোয়ার দরকার নাই? আছে, আছে। থাকলে প্রাণ উজাড় করে। আমি তো এখানে সারা রাত কাটানোর জন্য আপনাদের কাছে আসিনি। আমি মূল কিছু কথা কিছু বলবো, এসেছি আপনাদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য। আপনাদের জন্য কল্যাণ হয়, আপনাদের কবরবাসী যারা তাদের জন্য কল্যাণ হয়, সেই উদ্দেশ্যেই তো আমাদের আশা। আমি জিকির নিয়ে যেহেতু কথা বলেছি, আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাইয়ে তারপরে আমি আমার মূল আলোচনায় যাব। কারণ এই কারণে আমি আজকে আলোচনার হেডলাইন দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে বলেছে, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও, তোমার আহালকেও। এখন আমরা যারা আছি, আমরা তো বাঁচার রাস্তাগুলো, কৌশলগুলো খুঁজে বের করেছি। এখন আমাদের কাজ হলো আপনাদেরকে সেই রাস্তাগুলো দেখিয়ে দেওয়া। মজার একটা হাদিস, যারা বোঝার বুঝে নেবেন, শিক্ষার জন্য এইটুকুই যথেষ্ট। নামাজ হলো সবচেয়ে বড় জিকির। নামাজ কি? সবচেয়ে বড় জিকির। বন্ধুরে আমার, আমাদের কাছ থেকে শীত বিদায় হয়েছে, বেশি দিন হয়নি। শীতের দিনের সাথে হাদিস শরীফের সম্পৃক্ততা রয়েছে। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী শীতের দিনে বের হলেন। শীতের দিনে বের হওয়ার পরে আমার নবী চাইয়া দেখলেন শীতের কারণে গাছের পাতাগুলো বন্ধ, শুষ্ক হয়ে জোরে জোরে পড়ে। যখন পাতাগুলো ঝরতে দেখলেন, আমার নবীজির পবিত্র হাত মোবারক দিয়ে গাছের ডালা দুটো স্পর্শ করলেন। করার পরে আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবীজি একটা ডাক দিয়ে বললেন, বন্ধু, এই গনিয়াও কের আমার ভাই, আবার বাবারাও, আবার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয় জানালা খুলে তোমরা সবাই শোনো। আমার নবী যখন আবু যরকে ডাক দিলেন, আবু যর উত্তর দিলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনে শুষ্ক হয়ে জোরে জোরে পড়ে। আল্লাহর বান্দাগুলো, আমি নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায়, গুনাহ মাফের আশায়, হৃদয়ে তাকওয়া নিয়ে
নমনীয় হয়ে, নম্র হয়ে, ভদ্র হয়ে, একেবারে নরম হয়ে আল্লাহর কুদরতি কদমে যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন সিজদাটা দিয়ে দিবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। চমৎকার লাগলো না? কথা বলে না, কথা বলতে পারেন না? পারেন তো জিটা বলেন না কেন? মজা লাগছে না? কথা কয় না। গাছের পাতা যখন ঝরতে শুরু করে তখন কি থামে নাকি বিরামহীন ভাবে ঝরে? বিরামহীন ভাবে দ্রুত গতিতে ঝরতে থাকে। ঠিক আপনি নামাজ যখন যথাযথভাবে পড়বেন তখন এটাও কিন্তু জিকির, আপনার জীবনের গুনাহগুলো কি হয়ে যাবে? ঝরে পড়ে যাবে। রাসূল এক্সাম্পল দিয়েছেন, ওই গাছের সাথে তুলনা করেছেন। তাহলে আমাদের কি কোনো ভয় আছে? আর জোরে তো আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। তাহলে আপনাদেরকে পরিপূর্ণতা অর্জন করতে হলে ঈমানকে টেকসই করতে হবে। তারপরে আপনাদেরকে কি করতে হবে? নামাজ। বন্ধু আসছে সামনে আশুরা, মুহররম মাস, 61 হিজরিতে কারবালা হয়েছে। কি হয়েছে? রাসূলের কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 72 জন সঙ্গী নিয়ে শাহাদাত বরণ করেছে। ঠিক শাহাদাত বরণ করার পূর্বক্ষণ সেবার ওনাকে পৃথিবী থেকে বিদায় করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে বসে আছে। এই মুহূর্তে বন্ধু রাসূলের কলিজার টুকরা নামাজ ছাড়ে না। ছাড়ছে নামাজ? হ্যাঁ, নবীজি যখন নামাজে দাঁড়াতেন, নবীজির পা মুবারক ফুলে বন্ধু লোহ মুবারক বের হয়ে আসতো। তারপরেও নবীজির নামাজ সহজে শেষ হতো না। হতো? নবীজি কি গুনাহগার ছিলেন? অপরাধ ছিল? কোনো কলঙ্ক ছিল? তারপরেও আল্লাহর হাবিব যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে দিক নির্দেশনা ছিল সেটাকে যেইভাবে তিনি বাস্তবায়ন করেছেন, সেই তুলনায় আমরা পাগল হয়ে যাওয়ার কথা। কিন্তু আজকে আমাদের মসজিদগুলো ফাঁকা হয়ে যাচ্ছে দিন দিন। ইমাম সাহেব আজান দেওয়ার পরে নামাজ পড়াইতে গেলে মুসল্লি খুঁজে পায় না। সেটার একটা মাত্র কারণ, সেটা হলো হুসাইনি চেতনা থেকে আমরা কি হচ্ছি? আস্তে আস্তে করে দূরে সরে যাচ্ছি। আমরা পৃথিবীর লোভ লালসার মধ্যে নিজেদেরকে নিয়োজিত করে দিচ্ছি। এটা কিন্তু আমাদেরকে কখনোই সফল করবে। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট করে একটুখানি আলোচনা করে তারপরে আমি আমার মূল আলোচনাটায় যেতে চাই। আপনারা যদি রাজি থাকেন আপনারা চলে যাবেন নাকি একটু সময় দিবেন? মেহমানদেরকে সর্বোচ্চ মেহমানদারি করা হচ্ছে ইমানদারের কাজ। কি করা? আজকে আপনার সামনে যারা আছে, যারা আমরা এসেছি, আপনাদের পক্ষ থেকে সময় দেওয়া আদবের সাথে, এটাই হলো সর্বোচ্চ মেহমানদারি আজকের জন্য। কি বলেন? ঠিক না? ঠিক। আরো জোরে। আরে কথা কইতে পারে না। এখন এত অসুস্থ হয়ে পড়লে হইব? হ্যাঁ, এত অসুস্থ হয়ে পড়লে হবে না। শরীর অসুস্থ হয়েছে তো কি হয়েছে? মেডিসিন দিলে অটো ভালো হয়ে যাব। কিন্তু মনে যদি রোগ হয়, এই রোগ কে ভালো করব? এই রোগ ভালো করতে হলে আমাদের ইমানি জজবা, ইমানি চেতনা লাগবে। ঠিক না? ঠিক। আপনারা মনে হয় ভাবতেছেন মরার পরের জীবনটা সহজ। এটা কি সহজ না কঠিন? আরো জোরে কোন? আরো জোরে। আল্লাহ কই ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, বুঝে নেবেন কিন্তু আজ আল্লাহ ধরবে খুব, কথা কয় না, ধরবে খুব, হিসাবও নিবে শক্তভাবে। দুঃখজনক হলেও সত্য বলতে হয়, আমি বলতে আজকে বাধ্য। তার কারণ হলো এই পৃথিবীতে কিন্তু আমি বিপদে পড়লে সাহায্যকারী খুঁজে পান, আমরা পাই না? পাই, কিন্তু ওপারে কিন্তু উপায় নাই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। একটু করে হৃদয় দিয়ে শুনতেছেন আমার কথাগুলো? বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও। আবার আল্লাহ কি কইছে? ধরবেও খুব, হিসাবও নিবে খুব। এখন
হিসাব কি দিতে পারবেন? দেওয়ার মতো সেই প্রিপারেশন নিয়েছেন? নেন নাই তো। আরো বড় দুঃখজনক খবর কি জানেন? এই পৃথিবীতে যেমন ভালো মন্দ খাবার আছে না, গরিবরা তাদের তৌফিক অনুযায়ী খাবার খায়, ধনীরা তাদের তৌফিক অনুযায়ী খাবার খায়। ওপারে আমি জান্নাতীদেরকে নিয়ে ওয়াজ করি না আজকে মনে হয় 4 বছর, কারণ জান্নাতি মানুষ খুঁজে পাই না তো, সব ডিস্টার্ব। যে 2-4টা আছে এগুলা এমনিতেই অ্যাক্টিভ আছে। আপনি কোন জান্নাতি মানুষ খুঁজে পাওয়া যায়? পাওয়া যায়? এখনকার মানুষ যারা গবেষক, যারা অ্যানালাইসিস করতেছে, তারা বুঝতেছে চোখ বন্ধ করলে চতুর্দিকে অন্ধকার। সম্মানিত উপস্থিতি, জাহান্নামে যারা যাবে, যারা অ্যারেস্ট হয়ে যাবে, তাদের জন্য আমি অনেক খাবারই আছে, তাদের জন্য একটা খাবার আমি বলি, যে খাবারটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী জানিয়ে দিয়েছে রে, ওই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঁজ। নাউজুবিল্লাহ বলেন না। একটা মানুষ যখন ঘামে, তার ঘামের গন্ধে কাছে বসা যায় না, তার এই কাপড়টা একবারের পরে 2বার সে ব্যবহার করতে পারে না। কিন্তু বন্ধু, তুমি তো মনে করেছো মরার পরে তোমার জীবন শেষ হয়ে যাবে। না না, মরার পরে তোমার আরেকটা জীবন শুরু হয়ে যাবে। এই জীবনের একটা ফয়সালা আমার নবী ছোট্ট একটা হাদিসের মাধ্যমে দিয়েছেন। আমার নবী বলেছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। ও বন্ধু, যাদের কবরটা জাহান্নামের গর্ত হবে, তাদের জন্যই তিনাতুল খাবার বরাদ্দ হবে। এটা আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঁজ।